এখন আমরা আসি গ্লাইকোলাইসিস নিয়ে, ঠিক আছে? এখন আমরা কি নিয়ে আসবো? গ্লাইকোলাইসিস নিয়ে। তো এই যে দেখো আমরা বলতেছি গ্লাইকোলাইসিস, তো গ্লাইকোলাইসিস মানে কি খেয়াল করো, গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকো মানে কি গ্লুকোজ, গ্লুকোজ ওকে, লাইসিস মানে কি ভাঙন, লাইসিস মানে কি ভাঙন, তাহলে গ্লুকোজের ভাঙন। গ্লাইকোলাইসিস অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে এখানে বলো তো? গ্লাইকোলাইসিস অর্থ দাঁড়াচ্ছে গ্লুকোজ ভাঙন। আচ্ছা ভালো কথা। ভাইয়া এই যে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে আলটিমেটলি কি তৈরি করবে সে? এই গ্লুকোজটা ভেঙে, গ্লুকোজ কয় কার্বন বলো তো? 6 কার্বন না ভাইয়া? 6 কার্বন। এই গ্লুকোজটা ভেঙে আলটিমেটলি, লাইসিস মানে তো ভাঙা, তাহলে গ্লুকোজ ভেঙে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এখন এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন জানো? এটা আবার 3 কার্বন। এটা কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট। তাহলে ভাই গ্লুকোজে 6 কার্বন, এখন গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন, বাকি 3 কার্বন কই? মাথায় রাখতে হবে এই যে পাইরুভিক অ্যাসিড এটা কয় অণু? 2 অণু। কি মনে রাখবা? এই পাইরুভিক অ্যাসিড কয় অণু হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে 2 অণু 2 × 3 6 কার্বন, হিসাব বরাবর। তাহলে আমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন থেকে আমার 3 কার্বন বিশিষ্ট, 2 অণু 3 কার্বন বিশিষ্ট হচ্ছে। এটাই হচ্ছে আমার ওর কথা। হ্যাঁ, বুঝা গেল সবাই? ওকে, এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? গ্লাইকোলাইসিস। এবার আসো আমরা এটা ভেঙে কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হলো সেটা আমাদের এবার কনসার্ন। সেটা কি এবার আমাদের এখানে কনসার্ন, তাই না? আচ্ছা আসো আমরা দেখি, আমরা এখন এটা দেখবো কিভাবে ভেঙে ভেঙে পুরো চক্রটা। আগেই বলে নেই গ্লাইকোলাইসিস তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা অনেক আসে বোর্ডে। আমি বোর্ডের হিসেবে বলছি, কলেজের পরীক্ষায় তো আসলে কম বেশ সবই দেয়, কিন্তু বোর্ডের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো প্রথমে আমি যদি আসি এই যে গ্লুকোজ, কি বলতেছি? গ্লুকোজ, এই গ্লুকোজ ভেঙে আমার কি হবে বলতো? এই গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট হবে। আচ্ছা এখন একটা ঘটনা ঘটলো, আয় হায়। হ্যাঁ, গ্লুকোজ ভেঙে প্রথমে কি হবে? গ্লুকোজ 6 ফসফেট। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে গ্লুকোজ ভেঙে যে গ্লুকোজ 6 ফসফেট হলো না, এই গ্লুকোজ 6 ফসফেট, খেয়াল করো, গ্লুকোজ 6 ফসফেট মানে কি? গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, গ্লুকোজের 6 নম্বর কার্বনে কি আছে? একটা ফসফেট আছে। ওকে, এটার অর্থ হচ্ছে এটা। এখন তোমার একটা মাথায় যে ভাইয়া ফসফেট আসলো কোথা থেকে? এইখানে এই ফসফেট এখানে তো ছিল না, এই ফসফেট আসলো কোথা থেকে? ওকে, সো মনে রাখবা যখনই কোনো জায়গায় ফসফেট যুক্ত হবে তার মানে কি? তার মানে সেখানে এটিপি ভাঙতেছে। সেখানে কি হয়েছে? এটিপি ভাঙতেছে। কারণ আমরা জানি এটিপি ভাঙলে আমরা কি পাই? এডিপি এবং ফসফেট। এটিপি ভাঙলে আমরা কি পাই? এডিপি এবং ফসফেট পাই। তাহলে আমি এখানে কি বলতেছি দেখো তো, এই যে এটিপি, এই যে দেখো এটিপি, এইটা ভেঙে আমার এখানে এডিপি হচ্ছে, এটিপি ভেঙে এডিপি হচ্ছে। তাহলে একটা ফসফেট এই জায়গায় চলে আসলো, একটা ফসফেট এই জায়গায় চলে আসলো। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেল এতটুকু? হ্যাঁ, এই পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে আমরা গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট, এটিপি ভেঙে তাহলে আমার এদিকে এডিপি হলো, ফসফেটটা এখানে এসে গেল, তাহলে হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। কি হয়ে গেল? গ্লুকোজ 6 ফসফেট, রাইট? ওকে, গ্লুকোজ 6 ফসফেট হইল, ভালো। এবার আসো এই যে ফসফেট এখানে এসে গ্লুকোজ 6 ফসফেট হলো, এরপরে কি? এই গ্লুকোজ 6 ফসফেট আবার তোমার ওর একটা সমাণু, মানে একই রকম ওরা দেখতে। গ্লুকোজ 6 ফসফেট এবার কি হয়ে যাবে? ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা কি হয়ে যাবে বলো তো? ফ্রুক্টোজ 6 ফসফেট, 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট সে রূপান্তর হয়ে গেল, মানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, এরা হচ্ছে সমাণু। এরা দুজন কি সমাণু, মানে একে অপরের সমাণু। মানে গ্লুকোজেরও যা ফ্রুক্টোজেরও তাই গট, মানে তোমার হচ্ছে সংকেত। ঠিক আছে, দুজনের সংকেত সেম। তো গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেট কি হবে বলতো? ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আবার একটা ফসফেট যুক্ত হবে। ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে এবার কি ঘটবে? আবার ওইখানে একটা এটিপি ভাঙবে, ভেঙে কি হবে? এডিপি হবে। এখন আমরা জানি এটিপি ভেঙে কি হয়? এডিপি প্লাস ফসফেট। তাহলে এইখান থেকে একটা ফসফেট এখানে চলে আসবে না? এই যে একটা ফসফেট এই জায়গায় চলে আসবে এই ফ্রুক্টোজ 6 ফসফেটের কাছে। ফ্রুক্টোজ 6 ফসফেট এই আর এক্সট্রা একটা ফসফেটকে নিয়ে সে কি হয়ে গেল বলতো? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হয়ে গেল। ফ্রুক্টোজ 6 ফসফেট কি হয়ে গেল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়ে গেল। ওই যে একটা এক্সট্রা ফসফেট পাইছে, এখান থেকে আবার একটা এক্সট্রা ফসফেট পাইছে। এখন তাহলে আসো তোমার এইখানে 1,6 ফসফেট বিস মানে কি? 2। 1,6 মানে কি? ফ্রুক্টোজের 1 আর 6 নম্বর কার্বনে একটা একটা করে 2টা ফসফেট আছে। কি বলছি? অর্থাৎ ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন, ধরো এটা ফ্রুক্টোজের এরকম
ছয়টা কার্বন না, 2 3 4 5 6 এরকম। হ্যাঁ, এই 6 এইখানে একটা ফসফেট আছে, 6 নম্বরের এখানে একটা ফসফেট আছে। হ্যাঁ, এইটা বলছে তাহলে 1,6 বিস ফসফেট, 1,6 বিস ফসফেট। ওকে, বুঝা গেল এটা? আচ্ছা, এবার আসো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট কি হবে? ও দুইটা যৌগ তৈরি হবে। এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এবার ভেঙে যাবে। কি হবে? সে ভেঙে যাবে। ঠিক আছে, এখান থেকে ও ভেঙে যাবে। ভেঙে গেলে ওর এখানে কি হবে দেখো, 3 ফসফো গ্লিসারাল ডিহাইড হবে, 3 ফসফো গ্লিসারাল ডিহাইড। এটা একটা যৌগ তৈরি হবে। এটা কয় কার্বন? দেখো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ছিল, এটা ছিল 6 কার্বন। কয় কার্বন? 6 কার্বন। ওকে, তো এখন তোমার এই 6 কার্বন যৌগটা ভেঙে দুইটা টুকরা হয়ে যাবে। 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, অন্যদিকে হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ওকে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, কিটোন মূলক অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ঠিক আছে, ওকে। তো এটা তাহলে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা, 3 লেখাও লাগে অনেক সময়। ঠিক আছে, এতটুকু। এখন তুমি বলতে পারো, হে এটা কি? এই যে অ্যাসিটোন, কেমিস্ট্রিতে পড়ার কথা তোমাদের। হ্যাঁ, কেমিস্ট্রিতে পড়ার কথা। অ্যাসিটোন কয় কার্বন? 3 কার্বন। এটা কয় কার্বন? এটাও 3 কার্বন। তাহলে 3 3, এখানে ছিল 6 কার্বন, ওরা ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দুইটাই 3 কার্বন 3 কার্বন। তাহলে 6 কার্বন হিসেব বরাবর আছে। রাইট? তাহলে এটা গেল, বুঝা গেছে এতটুকু? এখন এই যে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটার মধ্যে দেখো, এই যে দেখো, এরা কি? এরা হচ্ছে সমাণু। এরা কি? এরা হচ্ছে সমাণু। এই যে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন পরস্পরের সমাণু। পরস্পরের কি বলতো? সমাণু। ঠিক আছে, পরস্পরের সমাণু, এই কথাটা বলছে। তাহলে আমরা গ্লুকোজ থেকে আপাতত আমরা যা বের করলাম সেটা কি বুঝে গেছে সবার? গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এইটাকে ভেঙে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এবং আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দুইটা থেকে দুটো হলো। এবং বলে রাখি, কি বললাম, যে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এরা আবার পরস্পর সমান, অর্থাৎ এটাও যা এটাও তা, মানে এরা এই যৌগটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সে আবার এই যৌগতে পরিণত হতে পারে, সে এই যৌগতে পরিণত হতে পারে, ও আবার এই যৌগতে পরিণত হবে, মানে দুইটা সমানু। ওকে, প্রি মেডিকেল কোর্স, আচ্ছা তোমাদের আসবে, ওয়েট করো, তোমরা এখনো কলেজের তোমাদের পোলাপানের সিলেবাসই শেষ হয় নাই, তোমরা এখনো কলেজের এগুলাই পড়ো নাই। সো তোমরা এখনই না, আমার মনে হয় প্রি মেডিকেলটা এখনই না, বেশি ইটস টু আর্লি। এখন আগে কলেজে শোনো, এই কলেজের এই পড়াগুলো আপাতত শেষ করো। কলেজের পড়া যখন শেষ করবা তখন তোমরা আস্তে আস্তে এবার তোমার একটা কনফিডেন্স আসবে, আচ্ছা এবার আমি নেক্সট স্টেপে যাবো, একটু অ্যাডভান্স প্রি মেডিকেল করবো। ঠিক আছে, এইভাবে করে তখন তোমার ব্যাপারটা আসবে। ওকে, হ্যাঁ, সো পড়াশোনা করতে করতে দেখবা লাইনে এসে গেছে, টেনশন নেই। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এরপর থেকে দেখবো যে এই 3 ফসফোগ্লিসারাল ডিহাইড এখান থেকে কি কি ঘটে, এখান থেকে যা যা ঘটবে সেম ঘটনাটা এখান থেকেও ঘটবে, কারণ দুজন কি সমানু। তো তুমি এখান থেকে যা যা পাবা সেম জিনিসটা তো তুমি এখান থেকে পাবা। আমরা এখন তারপরের অংশটা থেকে যাব, যে এতটুকু আমরা দেখলাম যে ভাইয়া কি হইলো, এই যে এই জায়গায় গ্লুকোজ থেকে এভাবে আসলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এইটা আবার ভাঙলো, ভেঙে আমার এখানে একটা 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, অন্যদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো। এবার আসো এইখান থেকে তারপরে কি যাবে, হ্যাঁ তারপরে কি যাবে। ওকে, তো আমরা এই জায়গায় একটু খেয়াল করি, দেখো এবার আমরা আসি, কি ছিল? 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, ঠিক আছে, 3 ফসফোগ্লিসারাল ডিহাইড। ওকে, এই যে 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, এই জায়গাটায় তুমি একটু দেখো, এই জায়গায় 3 ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে তারপরে কি ঘটে জানো? এখানে একটু এটা উভমুখী হবে। উভমুখী মানে কি? এটা থেকে এটা যেমন, ওটা থেকে এটা উল্টা দিকেও যাইতে পারবে। উভমুখী বিক্রিয়া তো বুঝো, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া মানে এখান থেকে এটা যেটা তৈরি হবে এটা থেকে ওটা তৈরি হতে পারবে, বুঝছো? তো 3 ফসফোগ্লিসারাল ডিহাইডের এখানে এখন আমরা দেখব ওর সাথে এখানে ওর থেকে কি করা হয়। দেখো, এই ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে আমি হাইড্রোজেনটাকে নিয়ে নিব, অর্থাৎ তাকে জারণ করব। ওর থেকে কি করব? হাইড্রোজেনটাকে নিয়ে নিব। এই ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে আমি 2টা হাইড্রোজেন নিয়ে নিব। কি নিলাম? 2টা হাইড্রোজেন নিলাম। দেখো, তাহলে এই এনএডি কি হইলো? NADH প্লাস H প্লাস হয়ে গেল, হলো না? আমি ওর থেকে 2টা হাইড্রোজেন নিয়ে নিলাম, নিয়ে নিলে আমার এই ঘটনাটা ঘটলো।
হ্যাঁ, ঘটলো না? আচ্ছা, তো এইখানে দেখো এবার দুইটা হাইড্রোজেন যখন নিয়ে নিলাম, গ্লিসারালডিহাইড কি হয়ে যায়? অ্যাসিডে পরিণত হয়। আমরা জানি অ্যাসিডে যদি তুমি হাইড্রোজেন যোগ করো, মানে বিজারিত করো, অ্যাসিডকে বিজারিত করলে তোমার কি হবে? সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইড থেকে যদি তুমি হাইড্রোজেনটা উল্টা কাজটা করো, হাইড্রোজেনটা অ্যালডিহাইড থেকে সরায় দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাসিড। ওকে, এখন এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা এবার অ্যাসিডে পরিণত হয়ে যাবে, তাই না? কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটুকুতেই শেষ নয়, এখানে আরেকটা ম্যাজিক আছে। আচ্ছা ভাইয়া, ফসফেট গেল কই? আপনি গ্লিসারিক অ্যাসিড বললেন, খেয়াল করো এখানে একটা ফসফেট ছিল না, 3 ফসফো। আবার এই জায়গায় এই যে দেখো, এই যে ফসফেটটা ছিল না, NAD+ ফসফেট, এই ফসফেটটাও কিন্তু ওর সাথে যুক্ত হবে, এই ফসফেটটাও ওর সাথে যুক্ত হবে। তাহলে আগে থেকেই ছিল একটা ফসফেট, এখন আবার এক্সট্রা এখান থেকে একটা ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে কয়টা ফসফেট হলো? 2টা ফসফেট হয়ে গেল। তাহলে আমি যৌগটার নাম কি লিখবো? 1,3,20। কি লিখবো? 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3,20 ফসফো মানে 2টা, 20 মানে কি 2। তাহলে 1 আর 3 নাম্বার কার্বনে 2টা ফসফেট আছে। কিভাবে ভাইয়া? আগে থেকেই তো এই যে 3-ফসফোগ্লিসারিক একটা ফসফেট ছিল, আরেকটা আসছে কোথা থেকে? এই যে ভাইয়া এখানে NAD+ ফসফেট আছে না, এই ফসফেট থেকে আরেকটা আসছে। তাহলে আমার হয়ে গেল 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সবাই বুঝছো? ওকে, এবার আসো এই 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি ঘটবে? এবার এখান থেকে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড কিসে পরিণত হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিসে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ ভাইয়া, আবারও ঝামেলা বুঝলাম না। 1,3,20 ফসফো, ওখান থেকে আবার 3 ফসফো হয়ে গেল না? একটা ফসফেট গেল কই? গেল কোথায়? ফসফেট এখান থেকে সরে গেল। তার মানে মনে রাখবা, যখনই একটা ফসফেট সরতেছে, তার মানে কি সেখানে এটিপি তৈরি হচ্ছে। কিভাবে? দেখো, এই যে 1,3,20 ফসফেট, 2টা ফসফেট ছিল, সে এখন কি করবে? একটা ফসফেট ছেড়ে দিবে। এখান থেকে একটা ফসফেট ছেড়ে দিলে, এই যে একটা ফসফেট এইখানে এসে সে এডিপি আর একটা ফসফেট মিলে কি তৈরি করবে বলো তো? এটিপি তৈরি করবে। কি তৈরি করলো? এটিপি তৈরি করলো। হিসাবটা বুঝছো? তাহলে যখনই আমরা দেখলাম যে একটা ফসফেট সরে যাচ্ছে যৌগ থেকে, তার মানে কি সেখানে এটিপি তৈরি হবে। আর যখন মনে রাখবা একটা ফসফেট যুক্ত হচ্ছে, কোন যৌগের সাথে একটা ফসফেট যুক্ত হচ্ছে, সেখানে এটিপি ভাঙবে। সেখানে কি হবে? এটিপি ভাঙবে। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে একটা ফসফেট সরে যাচ্ছে, 1,3,20 ফসফো থেকে আমার হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটা ফসফেট সরে গেছে, একটা ফসফেট যে সরে গেল, এখন এইখান থেকে কি হইতেছে? এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হইলো। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আস্তে আস্তে কিসে পরিণত হলো? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক মানে জাস্ট ওর কার্বন সংখ্যাটা পাল্টেছে, এখন ছিল 3 নাম্বার কার্বন, এখন 2 নাম্বার কার্বন। ওকে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, 2 ফসফো হলো। এবার এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি ঘটবে? পানির অণু বের হয়ে যাবে। পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে সেটা কি হবে? অ্যালকোহল হয়ে যাবে। পানি বের হয়ে যাচ্ছে। এই 2 ফসফো অ্যাসিড থেকে যখন পানি বের হয়, সেটা কি হয়? অ্যাসিড থেকে তুমি পানি বের করো, সেটা অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এই জায়গায় এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো। হ্যাঁ, একটা পানি বের হয়ে গেলে, অ্যাসিড থেকে পানি বের হয়ে গেলে সে কি হয় বলছি? অ্যালকোহল, মানে একটা অল মূলক আসে। তার মানে কি ফসফোইনল, দেখছো অল মূলক আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখন এগুলো কি সবগুলোই কিন্তু 3 কার্বন, সবগুলোই কি 3 কার্বন না? কারণ এখানে কি আমার কার্বন যুক্ত হয়েছে বা বের হয়েছে? কিছুই হয়নি। তার মানে এটাও ছিল 3 কার্বন ফসফোগ্লিসারালডিহাইড। মানে নামের সাথে গ্লিসারল এটা থাকলে, গ্লি থাকলে সেটা 3 কার্বন। তাহলে 3 কার্বন 3 কার্বন 3 কার্বন 3 কার্বন, এগুলো সবই 3 কার্বন। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবার এরপরে কিছু পরিণত হবে? এবার একটা মজার ব্যাপার দেখো, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। কিসে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে পাইরুভিক অ্যাসিডে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যখন পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে যাবে, তখন তার কি হবে? এডিপি থেকে এই যে দেখো একটা ফসফেট, তাহলে ফসফেটটা সরে গেল কোথায়? ছিল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখন এখান থেকে ভাইয়া এই পাইরুভিক অ্যাসিড হইলো। ফসফেট গেল কই? ওই যে ফসফেটটা সরে গেছে, ওই ফসফেটটা সরে এসে তাহলে কি করছে? সে এখানে এডিপি এর সাথে ফসফেট মিলে, সে এডিপি প্লাস ফসফেট মিলে এটিপি তৈরি করলো। কি তৈরি করলো? এটিপি তৈরি করলো। বুঝা গেছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে আবার ফসফেটটা এখান থেকে সরে গেল। তাহলে এখানে দেখো 2টা এটিপি অলরেডি তৈরি হয়ে গেছে, দেখছো? 2টা এটিপি তৈরি হলো। এই যে পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, এই যে পাইরুভিক অ্যাসিড এই হিসেবে আছে পাইরুভিক অ্যাসিড, তাহলে এটাই আমার একটা হয়ে গেল না? এক অণু পাইরুভিক অ্যাসিড হইলো, একটা পাইরুভিক অ্যাসিডের অণু হইলো, একটা পেলাম, তাই না? তো সেম জিনিসটাই
এখন তুমি তো বলছো ভাই, আপনি তো বললেন তখন কি পড়াইছেন, আপনি পড়াইছেন গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে। তাহলে এখানে তো আসলে একটা, আমি তো দেখলাম একটা, তাহলে আরেকটা কিভাবে আসবে? ওই যে সেম ভাবে এইটা 3 ফসফোগ্লিসারালডিহাইডের সাথে আরেকটা কি তৈরি হয়েছিল? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তৈরি হয়েছিল না? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, হ্যাঁ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ঠিক আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তৈরি হয়েছিল, তাই না? এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এবার কি হবে? এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোনটা থেকে তোমার কি হবে দেখো, এইটা থেকে এবার সেম উপায় পাইরুভিক অ্যাসিড হবে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকেও আমার সেম, এই যে এখানে যা যা দেখছো সেম ভাবে এখান থেকেও সেম উপায়ে পাইরুভিক অ্যাসিড হবে। গট ইট? এখান থেকেও সেম উপায়ে পাইরুভিক অ্যাসিড হবে। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকে যে আমার পাইরুভিক অ্যাসিড হবে, এই জায়গায় আমার কি বের হলো? এই জায়গায় সেম ওইখানে যা যা তৈরি হয়েছে তা তৈরি হবে। কি তৈরি হবে? NADH প্লাস H প্লাস। ওকে, ওই যে ওইটার মতো বললাম না, সেম জিনিস। তাহলে ওইখানে NADH প্লাস, ওইখানে এভাবে একটা এটিপি তৈরি হবে। বুঝছো কিনা? বলো। সেম। তাহলে আমার এইখানে এখন পাইরুভিক অ্যাসিড সেম উপায়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, যেটা ওই যে দেখলাম আমরা তৈরি হয়েছিল, তাই না? এই যে এখানে তৈরি হয়েছিল না, এই যে ফ্রুক্টোজ, এই যে দেখো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে আমার এই দুইটা তৈরি হয়েছিল। তাহলে এই জিনিসটাই আমি এরপরে দেখাইছি। দেখো এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে এটা এইভাবে হলো, সেম উপায়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকেও পাইরুভিক অ্যাসিড হবে, এবং সেখানেও এগুলো তৈরি হবে ঠিক এটার মতো, হ্যাঁ, ঠিক এটার মতো তৈরি হবে। ওকে, বলো সবাই, এতটুকু বুঝছো? আশা করি এটা মনে একদম ইজি। এখন একটা ঝামেলা, ভাইয়া এনজাইম কি পড়বো? হ্যাঁ, এনজাইম কি পড়বো ভাইয়া? এটা একটা চিন্তার বিষয়। আমি একটা সহজ টেকনিক বলে দিই, বলবো? সহজ একটা টেকনিক। কয়েকটা এনজাইমের নাম মনে রাখা, মনে রাখবা। দেখো কই গেল, এইখানে যেসব জায়গায়, আবার বলবি এনজাইমের নাম জন্য যে ভাই কয়েকটা এনজাইম কিছু লিখতে হবে কিনা, না লিখলেও হয়, বাট লিখলেও ভালো। ভাই দেখো, যেসব জায়গায় ফসফেটের আদান প্রদান আছে, ফসফেট বের হয়েছে, ফসফেট যুক্ত হয়েছে, যে সকল জায়গায় ফসফেট যুক্ত হয়েছে বা ফসফেট বের হয়েছে, সেই সব জায়গার এনজাইমের নাম কাইনেজ। কি নাম? কাইনেজ। এটা সহজ। ওই এনজাইমের নাম কি? কাইনেজ। যেমন দেখবা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, বইয়ে একটু মুখস্থ করে নিলেই হবে। আমি জাস্ট তোমাদের মেইন ইয়েটা বুঝাই দিই, ট্রিকটা বুঝাই দিই। দেখো এখানে ফসফেটের, এই যে ফসফেট, এখান থেকে একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হলো না? তাহলে এখানে দেখো এনজাইমের নাম দেওয়া আছে হেক্সোকাইনেজ। কাইনেজ নামটা কমন। এরপরে দেখো আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এই যে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট হলো, মানে এখানেও ফসফেটের, দেখো এই যে ফসফেটের একটা আদান প্রদানের ব্যাপার আছে, মানে ফসফেট এখানে যুক্ত হয়েছে। তাহলে এখানেও দেখবা এনজাইমের নামে কি আছে? ফসফোফ্রুক্টোকাইনেজ, মানে নামের সাথে যে ফসফোফ্রুক্টোকাইনেজ, মানে কাইনেজ নামটা মেইন থাকবেই। তাহলে এখানে ফ্রুক্টোজ থেকে এটা হয়েছে না, তাই নাম হয়ে গেছে ফসফোফ্রুক্টোকাইনেজ। দেখছো কেন কাইনেজ? কারণ ভাই এখানে ওই যে এটিপি ভাঙছে, মানে ফসফেটের ব্যাপার স্যাপার আছে। ওকে, তারপর আরেকটা ট্রিক শিখাই দিই। এই যে দেখো যেখানে হাইড্রোজেন সরে যাবে, কি বলছি? এই যে দেখো গ্লিসারালডিহাইড থেকে আমি কি বলছি? দুইটা হাইড্রোজেন সরে গেছে, সরে গিয়ে এই যে NAD সাথে NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। হাইড্রোজেন যেখানে সরে যাবে, ওই এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেজ। সহজ, দেখছো? তাহলে কি? ডিহাইড্রোজিনেজ। এটা বলছে। তাহলে হাইড্রোজেন যেখানে থেকে সরে যাবে সেটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। কি নাম? ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ, মনে থাকবে এটা? বলো। ডিহাইড্রোজিনেজ। ওকে, হাইড্রোজেন যেখানে সরে যাবে এটা। এরপরে দেখো আবারও এই জায়গায় দেখো 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক, এখানে এডিপি ভেঙে এটিপি, তাহলে আবারও এখানে ফসফেটের একটা ব্যাপার হয়েছে না? ওই যে ফসফেট এখান থেকে সরে গেছে, তাহলে আবারও এখানে কাইনেজ। আবারও এখানে এনজাইমের নাম কি? কাইনেজ এনজাইমের কাজই ফসফেট সরানো, ফসফেট যুক্ত করা। দেখবা এখানে দেখবা এই এনজাইমের নাম দেওয়া আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ওই যে যৌগের নাম অনুসারে, ওটা এমনি বুঝবা, একটু বুদ্ধি তোমাদের আছে, মেইন জায়গাটা বুঝো। তারপরে দেখো আবারও এরকম যাচ্ছ, এই যে দেখো আবারও এখানে ফসফেট কি হয়েছে ভাইয়া? ফসফেট এই যে এখানে ফসফোইনল থেকে ফসফেটটাকে সরে গেছে, সরে গিয়ে এটিপি তৈরি করছে, এডিপির সাথে মিশে এটিপি তৈরি করছে। আবারও এখানে এনজাইমের নাম কি হবে? কাইনেজ। কি কাইনেজ? নাম দেখো পাইরুভিক অ্যাসিড কাইনেজ। বুঝছো? মানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড হইতেছে, তাহলে যৌগের নাম কি? এনজাইমের নাম কি হবে? পাইরুভিক অ্যাসিড কাইনেজ। কাইনেজ কিন্তু কমন, কারণ এখানে ফসফেটের একটা আদান প্রদান, মানে সরছে অথবা যুক্ত হয়েছে, এটা কাইনেজ। এভাবে করে মনে রাখবা, মানে যেসব জায়গায় ফসফেটের দেওয়া নেওয়া কিছু একটা হয়েছে সেখানেই নাম কি? কাইনেজ। আর যেখানে হাইড্রোজেন সরে গেছে সেটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। হাইড্রোজেন সরে গেছে, ডিহাইড্রোজিনেজ। মনে থাকবে? ইজি না?
তাহলে আমরা ফাইনালি প্রমাণ করতে পারলাম যে আমি গ্লুকোজ থেকে আমি এখানে পাইরুভিক অ্যাসিড তৈরি করছি। গ্লুকোজ থেকে কি তৈরি করছি? পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, তাই না? দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে একটু খেয়াল করো তো। আর কি পাইছি আমরা? আমরা দেখলাম ভাইয়া NAD2H। হ্যাঁ, আমরা কি পাইলাম এখানে বলো তো আরেকটা। এই যে ভাইয়া এইখানে NAD2H একটা তৈরি হলো, এখানেও একটা, তার মানে দুইটা NAD2H তৈরি হলো, পাইলাম। এটিপি দুইটা, দুইটা এটিপি, আবার এখানেও দুইটা, তাহলে কয়টা হলো? কয়টা হলো? চারটা। তাহলে দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে 4 এটিপি হলো। তারপরে 4 এটিপি হলো, তাহলে 4টা এটিপি তৈরি হলো, দুইটা NAD2H তৈরি হলো। আর খরচ হলো কি কি খেয়াল করো তো। এই যে দেখো এখানে খরচ হয়েছিল না, এই জায়গাটায় ওর খরচ হয়েছিল কিনা? একটা এটিপি খরচ হয়েছিল, এখানে একটা এটিপি খরচ হয়েছিল। তাহলে এটিপি খরচ হয়েছে কতটুকু? খরচ হয়েছে ভাইয়া 2 অণু। খরচ হয়েছে কয় অণু? 2 অণু। 2 অণু, এখানে দেখো ভাঙছে না, এটিপি ভাঙছে, এখানেও একবার এটিপি ভাঙছে। তাহলে 2 অণু এটিপি খরচ হয়েছে, তৈরি হয়েছে 4 এটিপি এবং 2 অণু NAD2H। তাহলে আমরা গ্লাইকোলাইসিস থেকে কি কি পেলাম? এবার আমাদের গ্লাইকোলাইসিস থেকে প্রাপ্য, গ্লাইকোলাইসিস থেকে কি প্রাপ্য বলতো? গ্লাইকোলাইসিস থেকে আমরা পেলাম এখানে 2 অণু NADH প্লাস H প্লাস, হ্যাঁ এটা পেলাম। 4 অণু এটিপি তৈরি হয়েছিল, 4 অণু এটিপি তৈরি হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমার আবার 2 অণু এটিপি খরচ হয়েছে। 2 অণু এটিপি কি হয়েছে? খরচ হয়েছে, তাই না? তাহলে আমার বলতো 4 অণু তৈরি পাইছিল, ফাইন, ভালো কথা। এখন এর মধ্যে 2 অণু আমার কি হয়েছে? খরচ হয়ে গেছে। তাহলে নিট এটিপি, নিট কাটাকাটি করো, তাহলে নিট এটিপি আমরা কত পাই? 2 এটিপি পাই। নিট এটিপি কত পাচ্ছি? 2 এটিপি পাচ্ছি। বুঝে গেছে?